আসসালামু আলাইকুম। মহিন 90 চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাইক্রোসফট অফিস নিয়ে কিছু টিউটোরিয়াল বানাবো। যে টিউটোরিয়ালগুলো ধাপে ধাপে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেওয়া হবে। আশা করি যারা আমার টিউটোরিয়ালগুলো শুনবেন এবং দেখবেন প্রত্যেকেই উপকৃত হবেন এবং ঘরে বসেই কোনো ট্রেনিং সেন্টারে না গিয়ে আপনি সকল ধরনের মাইক্রোসফট অফিসের কাজ ঘরে বসে শিখতে পারবেন। কোনো ধরনের সমস্যা হবে না। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমি সবগুলো কাজই দেখাবো। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব, আসছি একটা ইন্ট্রো পরে। হ্যালো ভিউয়ার্স, ফিরে আসলাম আপনাদের মাঝে। এখন আমি দেখাবো কিভাবে আমরা মাইক্রোসফট অফিস কম্পিউটারের মধ্যে কাজ করতে হয়। মাইক্রোসফট অফিসের 3 ধরনের কাজ হয়ে থাকে। একটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো আমরা প্রথম ধাপে যে কাজগুলো শিখবো সেই কাজগুলো হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো, যেগুলো বেসিক একবারে আমি শুরু থেকেই বিগিনারদের জন্য শিখিয়ে যাব। সবাই আমার সাথেই থাকবেন এবং আশা করি আমার টিউটোরিয়াল গুলো দেখার পরে ঘরে বসে আপনি সবগুলো কাজ করতে পারবেন। আপনাকে কোনো প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ট্রেনিং নিতে হবে না এবং ঘরে বসে শিখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের মূল টিউটোরিয়ালে। দেখুন ভিউয়ার্স, আপনাদের কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস বা ওয়ার্ড সফটওয়্যারটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা জানেন এবং বুঝতে পারেন কিভাবে এটা খুলতে হয়। আর যদি না থাকে, আপনি কোনো সিডি অথবা কোনো ইন্টারনেট থেকে আপনি 2016 আছে, 17 আছে, 18 আছে, 19 ভার্সন আছে, বিভিন্ন ধরনের ভার্সন আছে। এই ভার্সন গুলো আপনারা ইউজ করতে পারবেন। তবে আমি যেটা ইউজ করছি এখন সেটা হচ্ছে 2008 এর একটা ভার্সন। তো আমি মনে করি এটা হলেই চলে, আমার এত বেশি লাগে না। তবে আমি এখন যেটা করব, আমি দেখাবো কিভাবে আমরা এটার ইন্টারফেস গুলোর সাথে পরিচয় হয়। একবারে বিগিনার যারা সবার জন্যই আমি এটা করতে যাচ্ছি এখন। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের কম্পিউটারের রাইট বাটন চেপে নিউতে যাই। নিউতে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট নামে একটা অপশন আছে। এই অপশনটি আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে আপনি এটা এখানে পাবেন। আর যদি না থাকে তাহলে এটা এখানে পাবেন না। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টে আমরা ক্লিক করব। তারপরে এখানে একটি ডকুমেন্ট চলে আসছে। এই ডকুমেন্টে আমরা আমাদের ইচ্ছে মতো একটা নাম দেব। ধরেন আমি এই ডকুমেন্টের নাম দিলাম জহির। এখন জহির নামে যে ডকুমেন্টটি চালু হলো, ডক্স ফাইলটি, এই ফাইলের উপর আমরা এখন কাজ করব এবং এটার উপর ইন্টারফেস আমরা পরিচিত হব। এরকম আপনি একটা ফাইল পাবেন। এই ফাইলের উপর আপনি আপনার অ্যাপ্লাই গুলো আমি দেখাবো আপনাদেরকে। এটাতে দর্শক ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি প্রথমেই কি করবেন, প্রথমে আমরা যে জিনিসগুলোর সাথে পরিচিত হব সেই জিনিসগুলো আমি পরিচিত করে দিই সবাইকে। আপনি এখান থেকে দেখতে পারবেন একটা মাইক্রোসফট অফিস আইকন বার আছে। এখানে এখানে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে অপশনটা যেটা দেখছেন নিউ, নিউ মানে হচ্ছে আপনি যদি এরকম একটা ব্ল্যাঙ্ক সাদা একটা পেপার নিতে চান তাহলে আপনি নিউতে ক্লিক করবেন। তাহলে এরকম একটা সাদা পেজ আপনাকে নতুন করে আবার দিবে। আর ওপেনে হচ্ছে আপনি যদি কোনো ফাইল সেভ করে থাকেন বা আগে আপনার কম্পিউটার কোনো একটা ড্রাইভের মধ্যে ফাইলটা সেভ আছে, এটা আপনি নতুন করে ওপেন করবেন। তাহলে আপনি ওপেন থেকে এটা নিয়ে আসতে পারেন। আর আপনি কোনো কিছু লিখে শেষ করে ফেলছেন, এখন আপনি এটা সেভ করবেন। এখানে সেভ বাটনে ক্লিক দিবেন, সেভ হয়ে যাবে। আর সেভ এজ হচ্ছে আপনি যেখানে এটা সেভ আছে যদি অন্য আরেকটা জায়গায় সেভ করতে চান তাহলে আপনি এটাতে সেভ এজ বাটনে ক্লিক করবেন এবং এটা অন্য একটা লোকেশনে সেভ করতে পারবেন। তো দর্শক, নিচে যে জিনিসটা আছে এটা হচ্ছে প্রিন্ট অপশন। প্রিন্ট অপশনে আপনি এখান থেকে দেখতে পারবেন প্রিন্ট এবং কপিজ কতগুলা বা কিভাবে এটা প্রিন্ট করা যায়, এগুলো অপশনগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনার প্রিন্টার প্রিভিউ। আসলে
এটা প্রিন্ট করার আগে আপনি প্রিন্ট প্রিভিউ করে দেখে নিতে পারেন কিভাবে এটা প্রিন্ট হবে বা কতটুকু হবে বা মার্জিন গুলো ঠিক আছে কিনা, সবকিছু সবকিছু আপনি দেখতে পারেন। তো দর্শক, এখান থেকে আমরা আর কিছু দেখছি না। আর আপনি যদি ওয়ার্ডটা এক্সিট করে দিতে চান তাহলে এখান থেকে এক্সিট হয়ে যাবে ফাইলটা। তো আমরা এক্সিট করছি না, আমরা বাইরে ক্লিক করছি। তারপর আমি দেখাচ্ছি এখানে আমাদের এখানে যে টপ আপ মেনুগুলো আছে এই মেনুগুলোর সাথে আমরা পরিচিত হয়ে যাব আজকে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করা আছে হোম বাটনে। আপনি চাইলে ইনসার্ট বাটনে ক্লিক করতে পারেন, পেজ বাটনে। প্রত্যেকটি টপ আপ মেনুর আলাদা আলাদা অপশন আছে, এখানে আলাদা আলাদা শেখার জিনিস আছে, তাই ধৈর্য সহকারে শিখবেন। একদিনে তো আর সবকিছু শেখা যায় না। ভিউয়ার্স, এখানে যে আপনারা যে বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফন্ট বার। এখানে আপনার ইচ্ছা মতো ফন্ট লিখতে পারেন। ফন্ট লিখে চার্জ করলে আপনি এখানে পাবেন কোন ফন্ট আপনি লিখতে পারেন, কোন ফন্ট। আমাদের কম্পিউটার যে যে লেখার ফন্ট গুলো আছে এখানে, অর্থাৎ হচ্ছে অক্ষর, বিভিন্ন অক্ষরের ডিজাইন এখানে আছে, অক্ষরগুলোর নাম আছে এখানে, এই ফন্ট গুলোর নাম আছে এখানে। আপনি এটা সার্চ করলেই আপনি এখানে পাবেন এটা। ধরেন আপনি একটা সার্চ করলেন টাইমস নিউ রোমান্স, আমি দেখাচ্ছি টাইমস নিউ রোমান্স। টাইম টাইমস টাইমস লেখার পরে অটোমেটিকলি চলে আসছে টাইমস নিউ রোমান্স। তো আমি এটাতে এন্টার করে দিলাম, এটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো নিচে হচ্ছে এই ফন্টের সাইজ কত হবে। ধরেন আমি এখানে লিখলাম, একটা অক্ষর লিখলাম কে। কে লেখার পরে এটার সাইজ আমরা এভাবে ডার্ক করে এখান থেকে আমরা সাইজ সিলেক্ট করতে পারি। দেখেন আমি 22 সাইজ দিয়েছি, এই জন্য এটা একটু বড় হয়ে গেছে। আপনি এখান থেকে এটা সাইজ করতে পারেন, অথবা এখান থেকে বিগ করতে পারেন। এখানে ক্লিক করবেন, বিগ হয়ে যাবে। যদি আপনি এটাতে ক্লিক করেন স্মল হবে। তো এইভাবে বন্ধুরা আমরা এইভাবে এই কাজগুলো করতে পারি। ফন্ট সিলেক্ট করতে পারি এবং আমরা সাইজগুলো সিলেক্ট করতে পারি, বিগ করতে পারি, স্মল করতে পারি। দেন নিচে আসেন, নিচে হচ্ছে বোল্ড করা। বোল্ড হচ্ছে মানে একটু মোটা হয়ে আসবে, যেটা রেগুলার থাকে রেগুলার থেকে একটু মোটা হয়ে চলে আসবে। ধরেন এটা রেগুলার সাইজ আছে, এখন আমরা এটাকে একটু বোল্ড করব। বোল্ড করে দেখেন কি হয়, বোল্ড করার পর এটা একটু মোটা হয়ে গেছে। এই কে অক্ষরটা একটু মোটা হয়ে গেছে। এখন যদি আপনি বোল্ড করতে না চান তাহলে আপনি এটাকে আবার ক্লিক দিবেন, উঠে যাবে। আপনি আবার ইটালিক করতে চান তাহলে এইখানে ক্লিক দিবেন। ইটালিক মানে হচ্ছে একটু বাঁকা হয়ে আসবে, যেটা কোনো হাইলাইটস করার জন্য, কোনো ধরনের নাম বা কোনো ধরনের স্পেশাল কিছু হাইলাইটস করার জন্য যা আমরা করে থাকি এটাকে বলা হয় ইটালিক। তো আপনি যখন কোনো প্যারা লিখবেন ওই প্যারাটা লেখার সময় দেখবেন যে এটা হাইলাইটস করার জন্য আপনি ইটালিক করে দিতে পারেন, অথবা ব্র্যাকেটের ভিতরে ইটালিক করে দিতে পারেন। এই যে আমি ইটালিক করে দিলাম, ইটালিক করে দেওয়ার পরে এটা একটু বাঁকা হয়ে গেছে। তারপর দেখা গেছে যে আন্ডারলাইন, আপনি ইটালিক চাচ্ছেন না তাহলে ইটালিক উঠাই দিবেন, এখানে ক্লিক দিলেই উঠে যাবে। তারপর হচ্ছে আন্ডারলাইনিং। আন্ডারলাইনিং হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। যেমন আমি আন্ডারলাইনিং এ ক্লিক দিলাম, এটার নিচে একটা দাগ পড়ে গেল। এরকম যদি আপনি আরো অনেক কিছু লেখেন তাহলে এটা আন্ডারলাইনিং হয়ে যাবে এরকম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজ ও সুন্দরভাবে লিখতে পারি আমরা। আমি পরিচিত করে দিচ্ছি সবকিছু। ধরেন এটা আমার আন্ডারলাইনিং দরকার নাই, এখন এটা আমি ওটাই দিলাম, ওটাই দিব এখন। তারপর হচ্ছে এই লেখাটার উপর মাঝখান দিয়ে স্ক্রেচ চলে যাবে, স্ক্রেচ থ্রু যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এরকম মাঝখান দিয়ে একটা লাইন চলে গেল। আচ্ছা, তারপর হচ্ছে দর্শক, যেটা আমরা বিভিন্ন ম্যাথের ক্যালকুলেশন লিখতে গেলে আমরা সাবস্ক্রিপ্ট এবং যেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট উপরে এবং নিচে লিখতে পারি। ধরেন আপনি এরকম কিছু একটা লিখবেন, এক্স স্কোয়ার, এক্স তারপর হচ্ছে টু, টু দিলেন, আমরা এটাকে এক্স স্কোয়ার লিখবো। তাহলে আমরা সুপারস্ক্রিপ্ট দিব, সুপারস্ক্রিপ্ট দিলে এক্স স্কোয়ার হয়ে যাবে। আর যদি আপনি ধরেন এস টু জিরো লিখতে চান, এস টু জিরো, এস টু ও, এস টু ও, নট জিরো। ধরেন এটা পানির সংকেত, আপনি সংকেতটা লিখবে। এখন টুটা আপনার নিচে দরকার, তাহলে আপনাকে এটাতে ক্লিক করতে হবে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টে ক্লিক দিলে নিচে চলে আসবে। তাহলে বুঝতেই তো পারছেন কিভাবে আমরা সংকেতগুলো লিখতে পারি, কিভাবে আমরা স্কোয়ার গুলা দিতে পারি, অথবা আমরা কিউব গুলা দিতে পারি। ধরেন আমরা, ওকে ভিউয়ার্স, তারপর আমরা যে জিনিসটা দেখবো এখন, এটা হচ্ছে আপনার কেস গুলা চেঞ্জ করা। আপনি যদি চান একসাথে সবগুলা ক্যাপিটাল লেটার নিয়ে আসতে পারবেন। ধরেন এটা আমি লিখলাম ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল লিখলাম। এটা এখন সবগুলো ক্যাপিটাল লেটার আছে। আপনি যদি চান এখান থেকে কেস গুলো চেঞ্জ করতে পারেন। ধরেন সেন্টেন্স কে বা লয়ার কেস সবগুলো আমি ছোট হাতের করে নিব। এখন লয়ার কেসে ক্লিক দেবো, সবগুলো ছোট হাতের হয়ে গেছে। যদি
আপনি সেন্টেন্স কি বা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের সামনের অক্ষরটা আপনি বড় করতে চান তাহলে এটা ক্যাপিটালাইজ এরকম করতে হবে। তারপরে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটা দিলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হয়ে যাবে। যদি আপনি সেন্টেন্স কি করতে চান তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষরটি বড় হয়ে যাবে। যেমন এরকম থাকবে। যদি আপনি আরো কিছু লিখেন, ধরেন ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ, সরি আমি লিখছি ঢাকা, ক্যাপিটাল অফ বাংলাদেশ। ধরেন এই জিনিসটা আমি একটু ছোট করে নিচ্ছি সাইজ, যাতে বুঝতে পারি আমরা সেন্টেন্সকে। ধরেন এটা আমি লিখবো, এখানে একটা স্পেস হবে, সরি এখানে একটা স্পেস হবে। ধরেন এখানে সিটা হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, বা এটা আগে লেখা হয়েছিল এই জন্য। তো আমরা যে জিনিসটা করব এখন, আমরা এটাকে চেঞ্জ করব, কেস গুলো চেঞ্জ করব। ধরেন এখানে আমরা যাব, সবগুলো আমরা আপার কেস করে নিলাম এখন। সবগুলা বড় হাতের অক্ষরের মতো হয়ে গেল এখন। তারপরে আপনি সবগুলা লোয়ার কেস করে নিলেন এখানে। এখন আমি আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেটিংস, সেটা আমি দেখাতে চাচ্ছি। যদি আপনি সেন্টেন্স কেস করেন তাহলে সেন্টেন্স কেস হলে প্রথম বাক্যের প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হয়ে যাবে, তারপর সবগুলাই ছোট থাকবে। যেমন এরকম ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইজ দ্য ইজ দ্য ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটা আপনি লিখলেন। যদি আপনি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় করতে চান তাহলে আপনি এটা লিখতে পারেন ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড, এটা করতে পারেন। তাহলে হচ্ছে ঢাকার প্রথম অক্ষরটি বড় হয়ে গেল, তারপরে ইজ এর প্রথম অক্ষরটি বড় হয়ে গেল, দা এর প্রথম অক্ষরটি বড় হয়ে গেল, এরকম প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষর হয়ে গেল। সো আমরা এখন এটা বুঝতেই পারছেন, আমরা সবসময় সেন্টেন্স কেস দিয়ে রাখবো। প্রয়োজনে আপার কেস বা লোয়ার কেস আমরা ইউজ করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যা দেখালাম সেটা হলো হোম বাটনের যে আইকন গুলো বা যে কাজগুলো আছে, যে টেমপ্লেট গুলো আছে, এগুলো আমরা এখান থেকে দেখলাম। আচ্ছা, তারপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আপনি এটাকে কিভাবে হাইলাইটস করবেন। এখানে আপনি যে অপশনটা দেখছেন, এই অপশনটা হচ্ছে হাইলাইটস করা। যেমন আমি এটাতে দিলাম যে নিচের ব্যাকগ্রাউন্ডের লেখার যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, সেটা এখন হয়ে গেছে আপনার ব্লু কালার বা লাইট ব্লু, যেটা হয়ে গেছে এখন। এই কালারটার কারণে লেখাটা ফুটে আছে এখানে, এই জন্য এটাকে বলা হয় হাইলাইটার। আপনি যদি এখানে ইয়েলো কালার দেন, এটাও হাইলাইট হবে। তো আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে, এখন হাইলাইট হয়ে গেছে। এখন আপনি যদি মনে করেন যে আপনার এটা দরকার নেই, তাহলে আপনাকে কি করতে হবে, সবগুলা সিলেক্ট করে এবং সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ডার্ক করে নো কালার দিবেন। আপনাকে আর কালারটা দিতে হবে না, নো কালার হয়ে গেছে। এখন আপনি যদি এটা উঠায় নিলেন, তারপর এটা সিলেক্ট করলেন, তারপর আপনি এখানে ফন্ট কালারে গেলেন। ফন্ট কালারে যাওয়ার পর আপনি ক্লিক দিবেন, তারপর আপনি ফন্টের কালারটা কিরকম চাচ্ছেন, রেড, ব্লু বা কি চাচ্ছেন, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি রেড কালার চাইলাম, রেড কালার দিয়ে দিলাম ফন্ট কালার। এইভাবে আপনি ফন্ট কালারটা সিলেক্ট করতে পারেন। তো সুপ্রিয় সাবস্ক্রাইবার বা সুপ্রিয় দর্শক, সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। আশা করি আপনাদের এটি উপকার হবে, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওগুলো আসছে। সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। Audio Jungle.